হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা স্টার্ট করছি দিল্লি এয়ারপোর্ট থেকেই। এখানে আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। আজকের ডেস্টিনেশন স্যান ফ্রান্সিসকো, একটা লম্বা জার্নি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। চলে এসেছি স্যান ফ্রান্সিসকো। সত্যি যদি এক সেকেন্ডে পৌঁছে যাওয়া যেত আমার ভিডিওর মতো। যাই হোক, এটা আমার সুইট রুম নেক্সট 3 দিনের জন্য। ড্রয়িং রুম, ছোট্ট একটা কিচেন আর তার সাথে বেডরুম। এত বড় রুম কি আর একার লাগে? দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইটে স্যান ফ্রান্সিসকো আসতে আমাদের টাইম লেগেছে অলমোস্ট 17 ঘন্টা। রুম থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। এখন এখানে রাত হয়ে গেছে বলে যদিও সেরকম কিছু বোঝা যাচ্ছে না। কালকে সকালে আমি তোমাদের দেখাবো। এমনিতে আমি খুব একটা মেকআপ করি না, তবে আমাদের প্রফেশনে তো মেকআপ করতেই হয়। প্রায় 20 ঘন্টা পর মেকআপ রিমুভ করলাম, এত হালকা লাগছে। এতক্ষণ ফ্লাইটে বডি খুব ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই একটু স্কিন কেয়ারের তো দরকার হয়ই। আমার খুব সিম্পল একটা স্কিন কেয়ার করে নিলাম। টায়ার্ড লাগছে, রাতে রেস্ট নেব। কালকে এখানে একটা জায়গায় যাব, তোমাদেরও দেখাবো। সকালটা মনে হচ্ছে একদম ক্লিয়ার আর ট্রান্সপারেন্ট। 17 ঘন্টা ফ্লাইটের পর যদি এত কমফোর্টেবল একটা রুম আর তার সাথে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়, তখন জার্নিটাই মনে হয় সার্থক। বাইরেটা এত সুন্দর লাগছিল, নীল সমুদ্র আর তার সাথে রোদ ঝলমলে, একদম মন ভালো করে দেওয়া একটা দিন। সত্যি বলতে রুম থেকে বাইরের এই ভিউটাই আজকের দিনের সব থেকে বড় হাইলাইট। স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট আমাদের হোটেলের খুব কাছেই, তাই জন্য এয়ারক্রাফট ল্যান্ড হওয়ার দারুণ ভিউ আসছে রুম থেকে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হোটেলের নিচটা কি সুন্দর লাগছে না, গাছপালাগুলো দিয়ে সাজিয়ে রেখেছে তাই। হোটেলের লবিতে বসে ওয়েট করছিলাম ক্যাবের জন্য। আমরা কয়েকজন মিলে যাচ্ছি আজকে পিয়ার 39। পিয়ার 39 হলো সান ফ্রান্সিসকোর একটা খুব ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখান থেকে খুব সুন্দর গোল্ডেন গেট ব্রিজের ভিউ দেখা যায়। প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফেও এখানে আছে। এটা ফ্যামিলি আর বন্ধুদের সাথে উইকেন্ডে টাইম কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা। মূলত পিয়ার 39 তৈরি হয়েছিল 1905 সালে, যখন সান ফ্রান্সিসকো একটি ব্যস্ত পোর্ট হিসেবে পরিচিত ছিল। তখন এই পিয়ারটি জাহাজের পণ্য পরিবহনের জন্য ব্যবহার হতো। তবে ব্যবসার কাজে ধীরে ধীরে সেটি অন্য জায়গায় শিফট হওয়ার পরে এটিকে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করা হয়।
এখানে কিচেন, ফ্রিজ ম্যাগনেট, সান ফ্রান্সিসকো লেখা টি শার্ট এরকম বিভিন্ন সোভেনিয়ার বিক্রি হচ্ছিল। 3টে কিচেনের দাম $12.99, মানে ওই $13, মানে ইন্ডিয়ান রুপিজে ওই 1100 টাকা। আর 8টা $30, মানে ওই 2500 টাকা মতো। এটা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছিল। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে পিয়ার 39। আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। পরের দিন আর সেরকম কোথাও বেরোয়নি। হোটেলের পাশেই একটা এত সুন্দর হাঁটার জায়গা আছে, তাই এখানেই হাঁটছি। এখানকার সি ভিউ একেবারে মনের মতো, খুব রিফ্রেশিং। এই সমুদ্রের ধারের পথ আর তার সাথে এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের ভিউ একেবারে অসাধারণ। এভাবেই কাটলো আমার এবারের লেওভারটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।